প্রিয় মুসলিম ভাই বোনেরা, রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে তার কবরের আযাব মাফ হয়ে যায়, এমন কথা আমরা অনেকেই শুনেছি এবং শুনে থাকি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসলেই তা কতটুকু সত্য এবং কোরআন হাদিস দ্বারা তা প্রমাণিত কিনা, চলুন আমরা তা জেনে নেই। রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। মহিমান্বিত শবে কদরও এ মাসেই। কোরআনুল কারীমের ভাষ্য মোতাবেক এ রাতের ইবাদত হাজার মাস ইবাদতের থেকেও উত্তম। এ মাসের মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন। রমজানের শ্রেষ্ঠত্ব ও মহত্ব বর্ণনা করে আল্লাহর নবী বলেন, রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়। এ মাসের এক একটি মুহূর্ত এত বরকতময় ও সৌভাগ্যময় যে অবশিষ্ট 11 মাস মিলেও এর সমান হবে না। ইবাদতের এই ভরা মৌসুমে শয়তানকে করা হয় বন্দী, ফলে ইবাদত করা খুবই সহজ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনদের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর একটা দরজাও খোলা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করে, হে কল্যাণকামী অগ্রসর হও, হে মন্দ অনুসন্ধানকারী থেমে যাও। আর আল্লাহ তাআলা অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানের প্রতি রাতেই এমনটি হয়ে থাকে। ইবাদতের বসন্তকাল এই মাসকে হাদিসে সব মাসের সর্দার উপাধি দেওয়া হয়েছে। এ মাসে কেউ মারা গেলেও সে সৌভাগ্যবান। এই মৃত্যু তার সৌভাগ্যের নিদর্শন। তবে অনেককেই বলতে শোনা যায়, রমজানে কেউ মারা গেলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। এই কথাটি কতটুকু সত্য, এ ব্যাপারে কোনো গবেষক মন্তব্য করেছেন, রমজানে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পুরো রমজানে রোজা রেখে কেউ মারা গেলে তার ব্যাপারে ফজিলতের কথা এসেছে, এটা তো তার কর্মের কারণে, রমজানের কারণে নয়। ঈমান আমল হলো মানুষের মর্যাদার মূল বিষয়। ঈমান আমল ছাড়া শুধু রমজানে মারা গেলে তার এই ফজিলত লাভ হতে পারে না। অপর একদল আলেমের মন্তব্য হলো, রমজানে মারা গেলে কবরের আযাব থেকে মুক্তি পায় এমন কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। তবে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এতটুকু হাদিসে আছে। অতএব এই মাসে মারা গেলে দোজখের শাস্তি, কবরের শাস্তি থেকে সে নিরাপদে থাকবে, যেহেতু দোজখের দরজাই বন্ধ। তবে এতে কোনো সন্দেহ নাই যে এই মাসে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের নিদর্শন। কোনো ব্যক্তি নেক আমল নিয়ে এই মাসে ইন্তিকাল করতে পারলে এটা তার জন্য অতিরিক্ত মর্যাদার কারণ হবে। মোট কথা হলো, যে ব্যক্তি ঈমান ও আমল নিয়ে কবরে যাবে, সেদিনে কিংবা সে মাসেই মৃত্যুবরণ করুক না কেন, সফলতা তাকে স্পর্শ করবেই। পরকালে মুক্তির জন্য ঈমান ও যথানিয়মে আমল একান্ত জরুরি। পরপারে নাজাতের জন্য আমলের মাধ্যমে কঠোর সাধনা করার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো, পরে তুমি তার সাক্ষাৎ পাবে। সূরা ইনশিকাক আয়াত 6। এজন্য সবসময় মনোযোগ থাকবে ঈমান আমলের পরিচর্যার প্রতি। ঈমান আর আমলের বলিয়ান লোকদের কর্মই সাদরে গ্রহণ করা হবে এবং তাদের স্থায়ী নিয়ামতের ধন্য করা হবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা মুমিন হয়ে পরকাল কামনা করে এবং এর জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। সূরা বনী ইসরাঈল আয়াত 19। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলে সজ্জিত হয়ে মহান রব্বুল আলামিন রমজান মাসে প্রতিটি রোজা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পালন করার তৌফিক দান করুক।